হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান নিচ্ছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু মেক এ রেডার চার্ট অবলিক গ্রাফ ইন এমএস ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা একটা রেডার চার্ট অথবা গ্রাফ তৈরি করতে পারি এমএস ওয়ার্ডের মধ্যে। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করলাম, করার পরে তার মধ্যে বিষয়টা করবো। তো সেজন্য আমরা ইনসার্ট মেনুতে গিয়ে চার্টে আসার পরে আজকে বলছি আমি তোমাদের সাথে রেডার চার্টের বিষয়টা আলোচনা করব। তাছাড়াও কিন্তু আমার চ্যানেলে এই সারফেস চার্ট, তাছাড়া এক্স ওয়াই, এরিয়া, বার, পাই, লাইন, কোলাম, এই প্রত্যেকটা চার্টের উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। তাছাড়াও কিন্তু আমার চ্যানেলে কিভাবে আমরা একটা চার্ট আমাদের কি করতে পারি, কিভাবে আমরা একটা চার্ট ডিজাইন করতে পারি বা ফরম্যাট করতে পারি, এর উপর আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে সেই বিষয়গুলো দেখলেও বিষয়টা ক্লিয়ার হতে পারবে। তো এখন আজকে বলছি তোমাদের সাথে রেডার চার্টের বিষয়টা আলোচনা করব। তো এখানে ক্লিক করার পর এখানে কিন্তু বিভিন্ন ধরনের রেডার চার্ট দেওয়া আছে। আমি ধরো এই রেডার চার্টটা দিয়ে কাজটা করব। তো এখানে ক্লিক করে ওকে দিলে আমাদের কিন্তু এখানে একটা এই ডাটাগুলো দিয়ে এখানে আমরা একটা রেডার চার্ট তৈরি হয়ে গেল। কিন্তু আমাদের এখান থেকে মনে হচ্ছে এই ডাটাগুলো আমরা আমাদের রাখবো না, আমাদের নিজেদের মতো ডাটা তৈরি করে রেডার চার্টটা আমরা করব। এখন আমরা আমাদের সেটা করার জন্য আমরা কি করবো, আমি নিজেদের মতো ডাটা করার জন্য এদিকে আমরা ধরো সিরিজ 1 এই বিষয়গুলো, সিরিজ 2 এগুলো আমরা এখান থেকে বাদ দিয়ে আমি ধরো এখান থেকে আমরা চাই বিভিন্ন ধরনের চার্ট তৈরি করতে পারি। আমি চাইলে এখান থেকে একটা আমাদের এডুকেশন, বাংলাদেশ এডুকেশন বোর্ডের একটা চার্ট তৈরি করতে পারি এই ধরনের, বা কোনো স্টুডেন্ট টাইপের চার্ট তৈরি করতে পারি, বা আমরা কোন তারিখে কেমন পড়ার রয়েছে এরকম মতো আমরা চাইলে এখান থেকে কি করতে পারি, আমরা চার্ট তৈরি করতে পারি। তো তোমরা নিজেদের মতো চার্ট তৈরি করতে পারো। তা আমি ধরো এখান থেকে আমরা জাস্ট এক ধরনের আমাদের চার্ট তৈরি করে তোমাদের বিষয়টা আমি তোমাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করব। তো এখন এই যে আমরা এখান থেকে আমি ধরো এক ধরনের ডাটা লিখবো। এখন এই যে আমাদের 2021 সাল, 2022 সাল, 2023 সাল আর 2024 সাল, যেহেতু এখন চলে 2024 সাল, সেজন্য আমরা এটা এখানে দেখছি। এখন আমরা আমাদের এদিকে এখন আমরা আমাদের ধরো আমরা এটা কোন ধরনের চার্ট বানাবো, আমি ধরো এদিকে লিখলাম কি ঢাকা, পর আমি লিখবো কি চিটাগং, পর আমরা আমাদের এদিক থেকে আমরা লিখবো মানে আমাদের এখান থেকে এই যে এগুলা এই ডাটাগুলোতে আমি কি চার্ট তৈরি করতে চাচ্ছি, রেডার চার্ট। এখন এই কি ধরনের ডাটা এগুলা মানে কোন আমাদের ডিভিশনের, তখন আমরা বলছি আমি আমাদের এখান থেকে কত সালে আমরা আমাদের কি আমাদের কোন ডিভিশনের আমাদের পার্সেন্টেজ কত সেই বিষয়টা নিয়ে আমরা আমাদের এই যে এই চার্টটা বানাবো। এখন আমি এখান থেকে বিষয়গুলো তাহলে লিখি। চিটাগং আমাদের ঢাকা লিখলাম, চিটাগং লিখলাম। এখন আমি ধরো লিখি কি রাজশাহী, লেখার পরে এখন ধরো রাজশাহীর পর আমি ধরো কি লিখি, রাজশাহীর পর আমি ধরো লিখলাম খুলনা, বেশ খুলনার পর আমি ধরো এখান থেকে লিখলাম আমাদের সিলেট। এটা লেখার পর এখন আমি ধরো এখান থেকে ঢাকা 2021 সালে আমরা আমাদের কত, আমি ধরো এগুলো আমরা একটু অনুমান লিখে যাই। ব্যাস আমরা এই বিষয়গুলো অনুমানে লিখে গেলাম। ব্যাস এগুলো আমরা যখন লিখলাম, এখন লেখার পরে কিন্তু এই ডাটাগুলো দিয়ে একটা চার্ট এখানে তৈরি হয়ে গেল। তো হওয়ার পরে এটা আমরা ধরো চার্টটা এই বিষয়টা তৈরি করার পরে এটা আমি ক্লোজ করি। ক্লোজ করার পরে কিন্তু এইভাবে চার্ট তৈরি হয়ে গেল। তৈরি হওয়ার পরে এখন আমরা আমাদের এখান থেকে আমি ধরো 2021 সালের কালার কোনটা এটা, 2022 সালের কালার কোনটা এটা, 2023 সালের কালার কীরকম এটা,
এই যে 2024 সালের কালার কীরকম এরকম, এগুলো কিন্তু আমাদের এদিকে দেওয়া আছে, সেগুলো আমরা দেখতে পারি। এখন আমাদের ধরো চারটা সিলেক্ট করার পর আমি ধরো এখান থেকে আমরা 2021 সালে চিটাগাং ডিভিশনে আমরা আমাদের এখান থেকে কি আমরা বা আমাদের ধরো আমরা কি বের করবো, আমি ধরো 2021 সালে আমরা আমাদের এদিকে আমরা ঢাকা ডিভিশনের কত আমি ধরো এটা বের করার জন্য এই যে আমরা এটা হচ্ছে আমাদের 2021 সালের কালার, এই 2021 সালের কালার এদিক দিয়ে এই যে মাথাটা এটা হচ্ছে আমাদের আমাদের ঢাকার আর এই যে এটা যেটা হচ্ছে এটা হচ্ছে আমরা আমাদের এই যে এদিকে 2021 সালে এটা হচ্ছে সিলেটের এই যে নাম লেখা আছে এটা হচ্ছে সিলেটের মাথা 2021 সালে এদিক দিয়ে এটা হচ্ছে চিটাগাং, এদিকে মাঝখানে রাখলে চিটাগাং আর আমরা 2021 সালে কত, আর এটা হচ্ছে রাজশাহীর এটা হচ্ছে খুলনা, এভাবে দেখতে পারি। তো এখন আমরা মানে আমাদের এই যে এখানে যেটা আছে এই যে এভাবে মাথায় এটা হচ্ছে আমাদের ঢাকা, তো এগুলো আমরা চাইলে এখান থেকে একটু দেখলেই বুঝতে পারবো। কিন্তু এভাবে যদি দেখতে আমাদের কোনো প্রবলেম হয় তাহলে আমরা এখান থেকে আমাদের চার্ট এলিমেন্ট এদিকে আসলে এই যে ডাটা লেভেল অপশন টিকমার্ক দিলে এভাবে দেখতে পারি। তাছাড়াও এটা আমরা যদি টিকমার্ক উঠে চলে গেল, তাছাড়া আমি এদিকে ক্লিক করার পরে দেওয়া আছে কি এই যে অপশন দুইটা শো দিলে এরকম, ডাটা ক্যাল আউট দিলে দেখো কীরকমভাবে বিষয়গুলো চলে আসলো। তো এগুলো আমরা চাইলে এখান থেকে তোমরা চাইলে এগুলো করতে পারো। সেগুলো করার পর আমি এখানে বিষয়গুলো ফরম্যাটিং করতে চাইলে মোর অপশন সাইজা ফরম্যাটিং করতে পারি, বা আমরা ডাবল ক্লিক করি যদি আমি যেগুলোর উপর ডাবল ক্লিক করলেও ফরম্যাটিংয়ের অপশন চলে আসে, বা আমরা যদি এই যেগুলোর উপর মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে ফরম্যাট ডাটা টেবিলস এদিকেও করতে পারি, বা আমি এখান থেকে এই ফরম্যাটে আসার পর ফরম্যাট সিলেকশন একভাবে করলেই হচ্ছে, বা ডিজাইন আসলে এই যে আমরা এদিকে আসলে আমরা যদি ডাটা লেভেলস এই যে এখান থেকে আসি অ্যাড চার্ট এলিমেন্ট, তো এদিকে আসার পর এই যে ডাটা লেভেলস আসার পর মড ডাটা লেভেলস অপশন এখান থেকে ফরম্যাটিং করতে পারি। তো আমরা এগুলো চাইলে এখানে যদি ফরম্যাটিং করতে চাই করতে পারি, এই যে আমরা এখান থেকে আমি চাইলে বিষয়গুলো ফরম্যাটিং করতে চাইলে এগুলো চাইলে করতে পারি। তো তোমরা যদি এগুলো চাও এখন আমরা কীরকম ফরম্যাটিং করবো, এদিকে আসলে আমরা যদি এই যে সলিড ফিল আমরা কী কালার দিব, পর আমরা চাইলে ট্রান্সপারেন্সি কমাইতে বাড়াইতে পারি এগুলার, পর আমরা আবার ক্লোজ করলে ক্লোজ হয়ে গেলো, ব্যাস এটা দেখলাম। দেখার পর আবার এদিকে আসলে এটার পর দেওয়া আছে গ্রিড লাইন্স, টিকমা উঠে দিলে চলে গেলো গ্রিড লাইন্স, এ টিকমা দিলে যে ভিতরে হালকা হালকা গ্রিড লাইন্স চলে আসলো। আবার আমি যদি এখান থেকে বলছি কি আমরা টিকমার উঠিয়ে দিলে চলে যাবে, তো এগুলো আমি ধরো ডাটা লেভেলটা উঠিয়ে দিলাম, এই যে টিকমা উঠিয়ে দিলাম গ্রিড লাইন চলে গেলো ভিতরে, টিকমার দিলাম এই দেখো ভিতরে গ্রিড লাইন চলে আসলো। লিজেন্ড যদি টিকমা উঠিয়ে দিই উপরে লিজেন্ড চলে গেল, আবার লিজেন্ড টিকমার দিলে এই ডান দিকে মানে রাইট সাইডে আসছে। আমি এদিকে ক্লিক করে যদি লিজেন্ড কোন সাইডে নিতে চাই আমি ধরো বটম দিলে বটমে, টপ দিলে টপে, আমি টপে দিলাম ব্যাস উপরে চলে আসলো। ব্যাস এগুলো লিজেন্ড কত কীরকম কী আমরা কী করবো এগুলো চাইলে করতে পারি লিজেন্ডের বিষয়ে। এখন আমি লিজেন্ড যদি ফরম্যাটিং করতে চাই তো মোর অপশন আসলে লিজেন্ড কিন্তু আমরা ফরম্যাটিং করার অপশন দেওয়া আছে এদিকে, তো আমরা কি ফরম্যাটিং করবো করতে পারি। আমি ধরো প্যাটার্ন ফিল আসলে আমার প্যাটার্ন ফিল কীরকম দিব দিয়ে যেগুলো ফরম্যাটিং চাইলে করতে পারি। ব্যাকগ্রাউন্ড কীরকম দিব, ফরগ্রাউন্ড কীরকম দিব এগুলো আমরা চাইলে দিতে পারি। ফরগ্রাউন্ড আমি ধরো এরকম দিলাম, তো আমি ধরো ব্যাকগ্রাউন্ড দিলাম এরকম, দিলেই দেখো কীরকমভাবে বিষয়টা চলে আসলো। তো এগুলো আমি চাইলে করতে পারি, ব্যাস এগুলো আমি চাইলে এখানে ফরম্যাটিং করতে পারি। তো এটা ছাড়াও আমাদের দেওয়া আছে কি এই চার্ট টাইটেল আমরা এখান থেকে কি চার্টের টাইটেল দিব আমরা দিতে পারি। আমি ধরো জাস্ট দিলাম কি আমরা রেডার চার্ট, ব্যাস এখন আমরা এখান থেকে রেডার চার্ট, ব্যাস এই যে আমরা আমাদের এভাবে চাইলে আমরা চার্টের টাইটেল দিতে পারি। তো জাস্ট তোমাদের বিষয়টা বোঝানোর জন্য আমি একটা চার্টের টাইটেল দিলাম। দেওয়ার পরে এই চার্ট টাইটেল ফরম্যাটিং করার জন্য এদিকে এসে এই যে মোর অপশনসে আসলে দিক থেকে আমরা কীরকম ফরম্যাটিং করতে পারি। আমি সলিড দিতে চাইলে সলিড, রেড ইন ফিল দিতে চাইলে কীরকম করবো এগুলো করতে পারি। এই যে ইয়েলো কালার দিলাম, রেড কালার দিলাম, দেওয়ার পর আমি এটা কি কালার এটা আমরা দিলাম গ্রিন, পরে এটা আমরা দিলাম ব্লু, এরকম কালার দিলে কিন্তু এই বিষয়গুলো দেখো কিভাবে সেট হয়ে গেল। এখন আমি এখান থেকে ধরো বিষয়টা যেরকম দিলে এরকম, এগুলো আমি চাইলে একটু চেঞ্জ করতে চাইলে করতে পারি। তো তোমরা এগুলো কীরকম লাগবে এই দিলে এরকম কিন্তু বিষয়গুলো হয়েছিল, ব্যাস এগুলো তোমরা চাইলে চেঞ্জ করতে পারো।
যেভাবে দিলে এরকম, এটা আমরা কীরকমভাবে দিব, এই বিষয়টা আমরা কীরকমভাবে দিব, তো এগুলো আমরা এখান থেকে চাইলে তোমার চাইলে এগুলো একটু দেখলেই বুঝতে পারবে। ব্যাস আমরা এগুলো একটুভাবে কীরকমভাবে দিব, এই দেখো বিষয়গুলো এভাবে কেমন চলে আসলো। ব্যাস আশা করা আবার দিকে আসলে আমাদের এক্সেস টাইটেল, আমাদের এক্সেস টাইটেল না, শুধু এক্সেস টিকমার্ক উঠে দিলে এক্সেস ভিতরে এক্সেসগুলো চলে গেল, আবার টিকমার্ক দিলে এক্সেস চলে আসবে। এখন এক্সেস দিব আমরা, এক্সেস কোন ধরনের এক্সেস দিব, যে আমরা এগুলো দিলে এই দেখো এক্সেস চলে আসলো। কারণ আমার অপশান আসলে এগুলো আমি যদি ফরম্যাট করতে চাই তাহলে করতে পারো। এখন আমি যে পিকচার টেকচারটা দিব, দিলে আমরা কিরকম অ্যাক্সেস দিব, এখন এগুলো আমি চাইলে দিতে পারি যে এটা দিলে এরকম। তাছাড়া ফাইলে গিয়ে আমি চাইলে নিজেদের মতো দিতে পারি পিকচার অ্যাক্সেস পর আমি এই যে এখানে দিলে কিন্তু এই দেখো আমার এখানে বিভিন্ন পিকচার আছে সুন্দর সুন্দর আমার এদিকে। তো আমি এখান থেকে ধরো এই পিকচারটা দিয়ে ইনসার্ট দিলাম, ইনসার্ট দিলে যেরকম পিকচার চলে আসলো, এগুলো আমি চাইলে দিতে পারি। এই দিলে কিন্তু এভাবে এই বিষয়গুলো চলে আসলো, এগুলো আমি দিতে পারি চাইলে। ব্যাস এখন আমি তো এখানেই আমরা ক্লিক করি, ক্লিক করলে এদিকে গিয়ে আমি তো এগুলো দেখলাম, এই বিষয়গুলো যে এখান থেকে কিন্তু এগুলো আমরা করতে পারি। ব্যাস এই যে আমি এখান থেকে কিন্তু এই ডাটা লেভেল পরে এক্সেস টাইটেল এখান থেকে দেখলাম সেম বিষয়গুলো ডিজাইন আসলে এই যে অ্যাড চার্ট এলিমেন্টস এদিকে আসলে আমরা সেম বিষয়গুলো যে এক্সেস চার্ট টাইটেল কীরকম দিব, ডাটা লেভেলস কীরকম দিব, পরে গ্রেডেল নাইস এগুলো কীরকম দিব, পরে আমরা লিজেন্ড কীরকম দেবো, এগুলো চাইলে আমরা যদি প্রয়োজন মনে হয় আমাদের চাইলে আমরা এগুলো দিতে পারি। ব্যাস এগুলো তোমাদের চাইলে আমরা দিতে পারো। পরে আমরা আমাদের এদিক থেকে আমরা চাইলে সিলেক্ট ডাটা চাইলে এখান থেকে সিলেক্ট ডাটা করতে পারি। পরে সিলেক্ট ডাটা ছাড়া আমি এগুলো ক্লোজ করি, পরে আমরা এডিট ডাটা, আমরা যদি ডাটা এডিট করতে চাই এডিট ডাটায় ক্লিক করলে এখানে আমরা ডাটা চাইলে কোনো কিছু আমাদের যদি রং হয়ে থাকে তাহলে এডিট করতে পারি। তাহলে এই যে দিকে আসলে পরে এডিট ডাটা ইন এক্সেল, ডাইরেক্ট এক্সেলে ঢুকে আমি চাইলে ডাটা এডিট করতে পারি, এগুলো চাইলে আমরা করতে পারি। এটা আসলে ক্লোজ দিলাম, ব্যাস এগুলো আমরা সেখান থেকে করতে পারি। পরে আমাদের চেঞ্জ চার্টের টাইপ চেঞ্জ করতে চাইলে এই যে কীরকমভাবে চেঞ্জ করবো এগুলো আমি চেঞ্জ করতে পারি। তো যেটা যেরকম দিলে দিয়ে ওকে দিই, এ দেখো কীরকম হয়ে গেল চার্টের টাইপ। আবার এখানে আসি, আমি যে আবার চেঞ্জ করতে চাই যে কীরকম দিব দিতে পারি, যে ফিল্ড রেডার এটা দিলে যেরকমভাবে হবে, এটা দিলে এরকম তোমার চাইলে এই বিষয়গুলো কীরকমভাবে দিবে সেট করে দিলে এখনও কী দিলে দেখো এরকমভাবে চলে আসলো। তো এগুলো আমরা চাইলে এখান থেকে দেখতে পারি, এটা আমরা দেখলাম, দেখার পর এখন আমরা এগুলো আমরা চাইলে এদিকে করতে পারি। এটা দেখার পর সেম এখন আমরা এটার পরিবর্তে আবার আমরা আমাদের এটার পর এই যে আমরা কুইক লেআউট কীরকম দিব, আমরা যদি কালার চেঞ্জ করতে চাই দেখো কালার চেঞ্জ হয়ে গেল। পর আমি এখান থেকে এই যেগুলা চাইলে স্টাইল চেঞ্জ করতে পারি, স্টাইল কীরকম দিব আমরা, এগুলো দিলে দেখো এরকম স্টাইল চলে আসলো, এগুলো আমরা চাইলে দিতে পারি। বা সেটা আমরা চাইলে এখান থেকে এগুলো করতে পারি। করার পর আমি সেম বিষয়গুলো যে আমি যদি এদিকে আসলে আমরা স্টাইল চেঞ্জ করতে পারি, কালার চেঞ্জ করতে পারি। এদিকে আসলে ফিল্টার, আমি যদি কোনো বিষয় ফিল্টার করতে চাই আমি ধরো সব উঠিয়ে দিলাম, শুধু 2000 আমরা কত 2000 আমাদের 23 সাল 24 সাল রাখবো, সব উঠিয়ে দিলাম। এই যে সিলেক্ট করলে সব উঠিয়ে দিলাম, ঢাকার সিরাকম রাখবো। তো রেখে অ্যাপ্লাই দিলে দেখো এরকমভাবে দেখো কীভাবে বিষয় চলে আসলো। ব্যাস এগুলো আমরা চাইলে করতে পারি। ব্যাস এটা করার পর আবার আমরা সব দিয়ে দিই, এখানে দিয়ে অ্যাপ্লাই দিলে এই যে দেখো এভাবে চলে আসলো। আবার সিলেক্ট অল এইগুলো সব দিয়ে অ্যাপ্লাই দিলে আবার আগের মতো চলে আসলো। পরে সিলেক্ট ডাটা এদিক থেকে যে বিষয়টা করতে পারি এখান থেকেও সেই বিষয়গুলোই আমরা করতে পারি। পরে এগুলো দেখার পর আমরা এটা তো দেখলাম ফরম্যাট, তো ফরম্যাটের মধ্যে আমরা এই যে ফরম্যাটে আসলে আমরা চাইলে চার্ট এরিয়া, আমি যদি কোনো কিছু ফরম্যাটিং করতে চাই করতে পারি। আমি ধরো এখানে এসে চার্ট টাইটেল সিলেক্ট করলাম, ফরম্যাট সিলেকশন, আমরা কীরকম ফরম্যাট করতে পারি। এই যে দিকে আসলে এই বিভিন্ন ধরনের ফরম্যাট আছে, এগুলো আমরা চাইলে ফরম্যাটিং করতে পারি। দেখো এই চার্ট টাইটেলটা এরকম ফরম্যাটিং হয়ে গেল। পিসি টু ম্যাচ স্টাইল দিলে আমাদের স্টাইলটা ম্যাচ মানে আমাদের স্টাইলটা চলে যাবে। পরে এখানে ক্লিক করে আমরা কীরকম দিব বিষয়গুলো, পরে শেপের পিকচার এগুলো আমরা চাইলে দিতে পারি। যে আসলে এখন আমি এখান থেকে কীরকম দেবো, আমি ধরো এখানে দেই, ব্যাস এটা লেখা সার্চ দেওয়ার পর আমি এখানে কিন্তু বিভিন্ন ধরনের পিকচার চলে আসলো। এই যে আমি এখান থেকে চাইলে খেলা দিতে পারি, আমি ধরো এখানে দিলাম, দিলে এরকম পিকচার চলে আসলো। আমি ধরো এখানে দিলাম, ব্যাস এটা লেখা সার্চ দেওয়ার পরে এখন আমরা আমাদের যদি যেটা দিলে কিন্তু আমরা আমাদের এখানে কিন্তু বিভিন্ন ধরনের
কি চলে আসলাম না, আমাদের পিকচার চলে আসলো। তো তোমরা এখানে যেরকম পিকচার দিতে চাও দিতে পারো। এই যে আমার এখানে বিভিন্ন ধরনের আমার পিকচার আসলো। তো এখন আমি ধরো আমি একটু উপর দিকে আসি, আমি ধরো কোন পিকচার এটা দিব, যে ইনসার্ট দেই, দিলে দেখো এই যে এরকম পিকচার চলে আসলো আমাদের এদিকে। ব্যাস এগুলো আমি চাইলে দেখতে পারি। এই যে আমাদের এরকম পিকচার আসলো, আসার পর আমি পরে এগুলোর পর আমরা চাইলে এই আউটলাইন মাউটলাইন এগুলো দিতে পারি। আউটলাইন কী কালার দিব এগুলো আমরা দিতে পারি। পরে আমি এদিকে এসে আউটলাইনের উইথ বাড়াইতে চাইলে উইথ বাড়াইতে পারি। পরে আমরা ইফেক্ট কীরকম দিব দিতে পারি। পরে গ্লো কীরকম দিব, গ্লো আমরা আবার চাইলে গ্লো অপশন চাইছা আমরা চাইলে গ্লো বাড়াইতে পারি। এই যে আমরা চাইলে এখানে গ্লো কীরকম দিব, পর সাইজ কতটুকু দিব এগুলো আমি দিতে পারি। এগুলো আমার এখান থেকে যদি প্রয়োজন হয় দিতে পারো। পর আমি চাইলে এদিকে আসি, শেপ ইফেক্ট আসার পরে আমি গ্লো এর পর শ্যাডো কীরকম দিব শ্যাডো দিতে পারি, এগুলোও দিতে পারি চাইলে আমরা। ব্যাস এটা দেখলাম, দেখার পর এখন আমি এখান থেকে ওয়ার্ড হার্টের আমরা কীরকম স্টাইল দিব এগুলো আমরা চাইলে ওয়ার্ড হার্ট স্টাইল দিতে পারি। পজিশন র্যাপ টেক্সট এগুলো আমরা কীরকম দিব চাইলে দিতে পারি। কিন্তু আমি আমাদের বিষয়গুলো এ টু জেড বলছি না, কারণ এ টু জেড বলতে গেলে ভিডিওটা আমাদের অনেক বড় হয়ে যাবে। তাছাড়াও এই ডিজাইনের ফর্মেটের উপর আমার চ্যানেলে আলাদা 2টা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। পর আমরা তাছাড়া এই যে ডিজাইনের এই বিষয়গুলোর উপর আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার সেগুলো দেখে বিষয়গুলো ক্লিয়ার হতে পারো। তাছাড়া এই যে আমাদের শেপ দেওয়া আছে, এখন আমি শেপ কীরকম নিব এই নিলে এরকম শেপ চলে আসলাম। ব্যাস আসার পর এখন আমি এখান থেকে শেপের ফিল কীরকম দিব, এখান থেকে পরে শেপের আউটলাইন কীরকম দিব, আউটলাইন চেঞ্জ করতে চাইলে যে আউটলাইন বড় করলে আউটলাইন বড় হয়ে গেল। এখন আউটলাইনের কালার কীরকম এগুলো আমরা চাইলে দিতে পারি। ব্যাস পর আমরা এখান থেকে আউটলাইনের পর আমাদের ইফেক্ট এগুলো আমরা ইফেক্ট কীরকম দিব, পেস্ট এগুলো আমরা এই যে দিলে এরকম চলে আসলো, এটা দিলে এরকম, এগুলো আমি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি। এদিকে আসলে আমাদের শ্যাডো আমরা কীরকম দিব, শ্যাডো দিলে নিচে শ্যাডো চলে আসলো বিষয়গুলোর। শ্যাডো আসার পর আমরা আবার এদিকে আসি, রিফ্লেকশন চালিয়ে দিতে পারি। রিফ্লেকশন আসলো পর আমাদের আবার দিকে আসি, আসার পরে গ্লো কীরকম দিব, তাছাড়া যে গ্লো অপশনস আসলে আমি গ্লো এর ট্রান্সপারেন্সি কমাইতে পারতে পারি, গ্লো এর সাইজ কতটুক, পর আমি এই গ্লো এর কালার কি এগুলো আমি দিলে এই দেখো গ্লো চলে আসলো। এগুলো আমি চাইলে এখান থেকে দিতে পারি। ব্যাস এটা দেখলাম। পর ওয়ার্ড আর্ট স্টাইল শেপের মধ্যে লেখা থাকলে ওয়ার্ড আর্ট স্টাইল কীরকম পজিশন র্যাপ টেক্সট। তো এই বিষয়গুলো এই শেপের বিষয়গুলো আমি তোমাদের সাথে কোনো রকম কথা শেখানো, এই শেপ তাছাড়া শুধু শেপ না আমাদের পিকচারও আছে। এই শেপ আর পিকচারের উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা ভিডিও দেওয়া আছে। তো তোমার চাইলে সেই বিষয়গুলো দেখলে শেপস এবং পিকচার এটু যে ক্লিয়ার হতে পারো। তো এখন এটা আমার চাইলে দেখলাম, ব্যাস এগুলো আমি চাইলে করতে পারি। ব্যাস এটা আমার চাইলে এই বিষয়গুলো করতে পারি। তো এখন আমার বিষয়গুলো করার পরে আমি চাইলে কাজটা করতে পারি। এবং আমরা খুব সহজে আমি সোয়ার্ডের মধ্যে একটা রেডার চার্ট অথবা গ্রাফ তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।